ধর্মটা এমন একটি দল, এই ধর্মটা এমন একটা জাতি, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ঘোষণাকার আমার আল্লাহ, কই বান্দা আমি আল্লাহর মনোনীত, আমার পছন্দনীয় ধর্ম যেটা, এই ধর্মটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। বাহ, কত ভাগ্য আমাদের! আপনি আমি যে ধর্মের অনুসারী, এই ধর্মটা প্রধানমন্ত্রী নির্ধারিত করে নাই, এই ধর্মটা বারাক ওবামা করে নাই, বিশ্বের কোন দামি রাষ্ট্রের প্রধানমন্ত্রী করেন নাই। কায়নাতের মালিক যিনি, ওই মালিক নির্ধারিত করে বলতেছে, রে বান্দাও, আমি যেই ধর্মটারে পছন্দ করি, রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যেই ধর্মটাকে সমর্থন করি, যেটাকে সাপোর্ট করি, যেটাকে লাইক করি, পছন্দ করি, ওই ধর্মটার নাম হলো ইসলাম। জবানটা করে বলেন মারহাবা। এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত আপনি আমি হইলাম, এতে কি আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? বন্ধু ও আমার মুরব্বী বাবাজিরা, এই দুনিয়ায় চিরদিন আপনি আমি থাকবো না। আসুন আপনি আমি আমার আপনার মাঝে যে সকল আকীদাগত দ্বন্দ্ব, এই সমস্ত দ্বন্দ্বগুলিকে দূরীভূত করে ইসলামের ছায়া তলে, সুন্নিয়তের পতাকা তলে এসে আল্লাহ এবং রাসূলের পথ এবং মতে জীবন যাপন করে এই দুই দিনের দুনিয়াটা কাটায় আমি কবরে যাইতে পারি, এই চিন্তা করুন। তাহলে বলুন বাবারা, আমার বন্ধুরা, আমার এই চিন্তা চেতনা যদি আপনার আমার আমাদের মাঝে যদি আসে, আমাদের সমাজে আর কোন ইসলাম নিয়ে ফিতনা থাকবে নি? জোরে কর বন্ধু। যদিও আমিও যোগ্য মানুষ, ছোট মানুষ, আমার চাইতে অনেক জ্ঞানী মানুষ, অনেক শিক্ষিত মানুষ আমার সামনে বসা আছেন। আমি যে কথাগুলি বলছি, বিবেক দিয়ে বিচার করবেন, জ্ঞান দিয়ে বিচার করবেন, জ্ঞান দিয়ে একটু চর্চা করার চেষ্টা করেন বাবারা আমার। তাহলে আমরা এই মুহূর্তে সবাই একমত হয়ে গেলাম, আমরা সবাই মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন, এগুলাতে আমাদের কারো কোনো সন্দেহ আসেনি? কারো থাকলে হাত তোলেন, বহসে গোচার লোক আমার আছে, আছে কোনো সমস্যা আছে? কারণ এই ধর্মটা এটা কোনো আওয়ামী লীগ বিএনপি নয়। কথা বলে না কেন? এটা আওয়ামী লীগ এটা দুনিয়ার একটা দল, বিএনপি এটা দুনিয়ার একটা দল, জামাত ইসলাম দুনিয়ার একটা দল। বন্ধুরে বন্ধুর, ইসলাম এমন একটি দল যেই দলকে পছন্দ করেন স্বয়ং আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কোরআন এক, ধর্ম এক, ইসলাম এক, মুসলমান এক, আল্লাহ এক। এই বিষয়গুলোতে এই মুহূর্তে আমার সামনে যারা আছেন এবং মাইকের আওয়াজ আমার এলাকায় যত দূর যাচ্ছি, যারা শুনছেন, এই মুহূর্তে আমার সামনে উপস্থিত যারা আছেন, সবাই এক বাক্যে স্বীকৃতি দিলেন, আমার সাথে ওয়াদা করলেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। এই কোরআন আমরা বিশ্বাস করি, ধর্ম আমরা মানি, মুসলমান আমরা স্বীকার করি, বিশ্বাস আমরা করছি কি করি নাই? তাইলে এবার আসেন, যেহেতু আপনাদের সাথে আমার চুক্তিপত্র হয়ে গেছে, চলো এবার সামনে কিছু কথাবার্তা আছে, চলবনি? এই কথাবার্তা কি এবার আসেন বাবারা আমার? আয়াত তেলাওয়াত করলাম আল্লাহর কোরআন থেকে। আল্লাহ বলেন, ওয়া মাল্লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা থেকে বললাম নাকি আমি বানায়া বললাম? কোরআনে আছে না নাই? হয়তো আপনারা জানেন না, আমারে খুশি করার লাগা কোন আছে, জিগেলে দেখাইতেন পারতেন না। আলেম উলামা আছে, হাফেজ সাহেবরা আছে। যদি আমি মিথ্যা বলি, আপনারা সবার পায়ের জুতা আর আমার গাল। কথা কন না কেন? আল্লাহ এই গ্রামের মসজিদে যে
কোরআন আছে, এই গ্রামের এই এলাকার মুক্তবে যেই কোরআন পড়ায় রে ভাই, ওই কোরআনটা আনেন। আমি যদি দেখাইতে না পারি, যেই আইনে হোক না কেন, যেই বিচারে হোক না কেন, যেই শাস্তি আমারে দেন, আমি মাথা পাইতা নেব বাজান রে। আর দলাদলি করিয়েন না, আর দলাদলি আমরা চাই না। আজকে এই সমাজের দিকে তাকাইলে দেখা যায় একজন আরেকজনকে ভণ্ড বলে, একজন আরেকজনকে বেদাতি বলে, একজন আরেকজনকে বলে মাজার পূজারি, আরেকজনকে বলে শিরকি বেদাতি বলে, কি বলে না? কেন এই কাদা ছোড়াছড়ি? আসো বসো, সমাধান করো, আলোচনা করো। আলোচনা করলে সমস্যা সমাধান হয় কি হয় না? তুমি যেই কোরআন পড়ো, আমিও সেই কোরআন পড়ি। তুমি যেই কোরআন হাদিস পড়া মাজারের বিরোধিতা করো, আসো আসো, আমি ওই কোরআন হাদিস পড়া মাজারের জিয়ারত করি। হেরম থাকলে বেড়ির ভূত হইলে আইলো প্রমাণ করে যদি দিতে পারো আমরা মাজার পূজা করি, সারা জীবন বিনা পারিশ্রমিকে তোর গোলামি করবো, জিব্বা দিয়ে তুই বাদাই মার পাও সাজমু, ঠিক কিনা? তুই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উফেন বললাম, আমি বসে রয়েছি, আসো চা আছে বইবে, চা কোনো হেডম থাকলে আয় বেড়া, পিছনে সমালোচনা করো বেড়া, হিয়ালের মতো বেড়া, বাঘের বাচ্চা হলে সামনে আয়, ঠিক কিনা বলেন? কোরআন থেকে কথা বলছি, কোনো বানানোর কথা নয়। আমার ভাইয়েরা, কোরআন সবাই মানেন, ওয়াদা করছেন, ঠিক কিনা? কোরআন যদি না মানেন ঈমান থাকবনি। তাহলে আল্লাহ কি বললেন? ওয়া মাল্লাম ইউমিন বিল্লাহ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান রাখে না, যারা আমি আল্লাহর প্রতি ঈমান রাখে না, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ কয় বান্দা যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি ঈমান রাখে নাও, ফা ইন্নাও আতাদনা লিল কাফিরিনা সাইরা, আমার আল্লাহ কয় বান্দা যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি ঈমান রাখে না, নিশ্চয় তাদের জন্য আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা জাহান্নাম বানান, ঠিক কিনা? এবার আসেন, যারা এই আয়াত পড়েন নাই, যারা কোরআন পড়তে জানেন না, যারা কোরআন শরীফ জীবনে খুলেও দেখেন নাই, আলিফ বা তা সাও পড়তে জানেন না, উলামায়ে কেরামের কাছে তাদেরকে সাক্ষী রেখে আমি বলতে চাই, আমি ভুল বললে তারা বলবে। বিশেষ করে আমরাই, আমাদের এলাকাবাসী, আমার আত্মীয় স্বজন, ভাই বেরাদার, আমরা সবাই মিলেঝিলে একটা পরিবারের মতো কথা বলুন, ঠিক কিনা? বন্ধুরে, কেন কথাগুলা বললাম? আল্লাহ কোরআনে আদেশ আছে, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, নিজের আহল, নিজের সমাজ, নিজের এলাকা, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাই আমি আমার দায়িত্বের জায়গা থেকে এই কথাগুলি আমার এলাকাবাসীকে বলাটা প্রয়োজন মনে করছি। এক এক দিন এক এক এলাকায়, এক এক জায়গায়, এক এক দেশে বলছি, এর মধ্যে কিন্তু দায়িত্ব শেষ নয়। নিজের এলাকাবাসী গোমরা হবে, অন্য জায়গার মানুষ আলোকিত হবে, এটা কিন্তু নয়। কোরআনের আইন হলো নিজেও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। তাই আমি আমার এলাকাবাসী, আপনারা আপনাদের পাওগুলি আমার সামনে, জনে সবার সামনে, মিডিয়ার সামনে আমি পাওগুলা ধরে বলবো, বাজান রে, আর দলা করিয়ে এবং নবীর প্রতি যেই ব্যক্তি ঈমান রাখবে না, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা জাহান্নাম বানায়া রাখছেন। যিনি জবান খুলে কোন তিনি কি? তো এখন না বলে না আমরা আওয়ামী লীগ করি, আমরা দল ক্ষমতার। আওয়ামী লীগের একবারে জেলার মেয়র সহ একটা মিছিল দিয়াম, আল্লাহ তুমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান না রাখলে জাহান্নামে নিয়ে জ্বালাইবা, মারবা, শাস্তি দিবা। তোমার এই আইন মানি না, মানবো না, মানতে পারি না, একটা মিছিল নিয়ে বারণ। আমি জানতে চাই, আল্লাহ কি এই আইনটা উদ্ধ করবে? আল্লাহর আইনের কাছে আপনার আমার আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, সাইদ দলীয় ঐক্যের জোট বলেন, যা বলেন সব ক্ষমতা ঠুস। কথা কোন ঠিক কিনা? আমার এবারে এই আয়াতের ব্যাখ্যা আসে, আল্লাহ বলেন
ওয়া মান লাম ইউমিন বিল্লাহ ওয়া রাসূলিহি, এই আয়াতের মাঝখানে বিল্লাহ অর্থাৎ আল্লাহ শব্দটার পরে কোনো ফুল স্টপ নাই, কোনো স্পেস নাই, কোনো দাড়ি বা কোনো কমা নাই। যারা ইংরেজি শিক্ষিত আমরা জানি ইংরেজি পড়ার ক্ষেত্রে যখন একটা ফুল স্টপ থাকে তারপরে এটা আর একটা ওয়ার্ড এটাকে পৃথক করে দেওয়া হয়, ডিভাইডেড করে দেওয়া হয়, আলাদা করে দেওয়া হয়। কথা বলুন ঠিক কি? বোঝার জন্য বলি, কারণ সবাই তো ইংরেজি পড়েন নাই, এখানে অনেক মানুষ আছেন স্কুলেও পড়েন নাই, অনেক সহজভাবে বোঝার জন্য বলছি। মনে করেন আমাদের বাজারে কেন্দ্রীয় মসজিদ আছে না নাই? কথা কয় না, ঘুমাইলেছে? কারা কারা ঘুমাইছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই সজাগ আছেন। এই বাজারের মসজিদে ঢুকতে মনে করেন দেওয়ালের মধ্যে লিখে রাখছে মসজিদের সামনাটার ভিতরে এখানে প্রস্রাব করিবেন, একটা কমা দিছে, না করিলে 50 টাকা জরিমানা। তাহলে অর্থটা কি হবে? এখানে প্রস্রাব করিবেন, একটা কমা, না করিলে 50 টাকা। অর্থটা কি হইব? মানে এখানে প্রস্রাব করন লাগবো, প্রস্রাব যদি না করেন জরিমানা দেওয়া লাগবো। একজাতের মুতো 10 না তেও 15 খেলিয়েছেন, এটা খুললে বনের সামনে থাকলে দাঁড়াই হইলো, কোথায় হইলো কুদুর মুলবো কোকোইন্দে যাইতেছি 50 টাকা জরিমানা দেওয়ানোর তো ভালো কথা নিয়ে ভিডিও করে মুতো দিয়ে যায়। ও মা সোজা কথা বলে আমরা দইলে সদাই নাইলে বিদায়, ঠিক কি না বলেন? আর একই কথা এখানে প্রস্রাব করিবেন না, কমা, করিলে 50 টাকা জরিমানা। কথা কিন্তু একটা অক্ষর এদিক সেদিক হয় নাই, শুধু জাস্ট একটা ফুল স্টপ, একটা ফোঁটা, একটা নকটা বসানোর কারণে অর্থটা আকাশ এবং জমিন পরিমাণ ব্যবধান। প্রস্রাব করিবেন, কমা, না করলে 50 টাকা জরিমানা। আর একটু আগে যাইয়া দেখতেছে দৈন্তেন আকার না, এটা করে দিয়ে কমাটা। এখানে প্রস্রাব করিবেন না, করলে 50 টাকা জরিমানা। প্রস্রাব যদি তার তল ফেটো যদি ভিজে যায়, তল করে আস্তে মুছতে যেতে ফ্যান ভিজে নেব, তারপরে না মুক্ত না। কারণ আমরা বাঙালি তো 10 টিয়া দেন দেন বাবা আসি, নেন বাবা নাই। কথা কয় না? 10 টাকা থাকলে তো দুটো বিড়ি কেমন দেবো? কথা কয় না? ফেমের বেশি দর্শে গো জারে, মানে নিশিরে দুটো ফেমের কথাই চলবো, কি ফ্যান নাই নাকি তা? আর আমার শ্বশুর বাড়ি এলাকায় ফ্যান না হইলে না হই বাড়ি হয়েছে কেমনি মারাবা কারা দাও। আরে কি করিব হইও ও যায় তা ফেমের বেশি পরাণ যায়। তোমার মিছা কথা কইতে কি ডর আছে? ফ্যান না থাকলে কেন হই বাড়ি হয়েছে? কথা কয় না। আরে প্রেম আছে বলে তো দুনিয়া তো সুন্দর, কেউ ঠিক দিও মারহাবা কয় না দাও, আরো দূরে মারহাবা। তাইলে বাবারা আমার খুব মনোযোগ, কষ্ট হইতেছে। প্রস্রাব করিবেন, না করলে 50 টাকা জরিমানা। আবার একই লেখা প্রস্রাব করিবেন না, করলে 50 টাকা জরিমানা। একই কথা, একটা ফোটার কারণে অর্থ যেমন ব্যবধান। আরবি গ্রামাটিক্যাল না বুঝিয়া যদি মোবাইল থেকে অ্যাপস নামায়া বাংলা অর্থলা কোরআন শরীফ পড়ছো, তুমি কলেজে পড়ো, তুমি ভার্সিটি পড়ছো, মাদ্রাসার বারিন্দাও যায় না, এখন মোবাইলের মধ্যে বাংলা অর্থ সহ কোরআন শরীফ একটা ভাইয়া এই ফেসবুকের মধ্যে একটার পর একটা স্ট্যাটাস দিতেছে, তার মতো মুফতি আর লেখা কেউ নাই। হারামজাদা। কথা কোন ঠিক কিনা? একটা শব্দের 4টা অর্থ, একটা শব্দের 2টা অর্থ, একটা জাহের একটা বাতেন। একটা শব্দকে অর্থ করতে হলে 4টা তাহাকিক লাগে। তো তাহাকিক কি ভাই থেকে স্কুলে করে কইতে পারবো? কইতে পারবো নিতে? তাহাকিক কারকে তো 14 গোষ্ঠী কইতে তো না। ইশারাতুন নাস, ইবারাতুন নাস, ইক্তিদাউন নাস, দালালাতুন নাস, তে স্কুলে করে তার যদি কোন নসের কথা হেতে কেব সাতপুর সদরঘাটের ওই লঞ্চের কথা। কথা কোন ঠিক কিনা? কোন আসমানের তারা আর কোন আমরা সিংহবাড়া সকিনার মার খেরের ভাড়া, ঠিক কিনা? কোনের ভাই জমালিয়া কোন ঢালে। এই জন্য যার যত বড় মুখ না এত বড় কথা বলা ঠিক নয়। আল্লাহ কোরআনে বলেছে যে তোমরা যা জানো না, যারা জানে তোমরা তাদের কাছ থেকে জেনে নাও। কথা বলেন না কেন? আমরা তো আজকে সমাজে আলেমদের ইজ্জত করতে জানি না। আর হুজুর আইতেছে, হুজুর খাইয়েছেন না, যাইয়া খাইবেন। কথা কয় না? হুজুর আর হুজুর খাইয়েছেন না খাইছে, তোর কায় তো জলে। কথা কয় না? তেজে বালা খাইতে পারে না এলাকা। আল্লাহর রহমতে আমরা আল্লাহ 30 দিনে মাছ গোস্ত খাই, খাওয়ায় কে? আর যখন কে হুজুর পেটটা দিয়ে মুড় হয়ে গেছে, মুড় হয়েছে না সিউল হয়েছে, তোর সমস্যা কি? হুজুর দরজা দিয়ে ঢুকেন না বেড়াকেটটা ঢুকেন, হুজুরে সালে দিয়ে যায় উপরে ঢুকুক, তোর অসুবিধা আছে? কথা কয় না? কথা একটা মনে করছে কই লাই
কইলে তো নেই। আমরা ওই দেশের বাঙালি। কোন দেশের? এই যারা রাজনীতি করেন আমাদের বাংলাদেশের একজন বীর একজন রাজনীতিবিদ, যাকে বাঙালি জাতি সবাই শ্রদ্ধা করে সম্মান করে, বঙ্গবন্ধু জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাম শুনছেন না? আমার মনে হয় যেন চিনেন না। কয়দিন আগে না বেটা শতবার্ষিকী জন্মবার্ষিকী পালন করলেন, চিনেন না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কিন্তু আসলে খুব উদার মনের মানুষ ছিলেন, ভালো মনের অধিকারী ছিলেন, গরিব মানুষদের কেউ অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। তো একদিন, এটা কিন্তু উনার ইতিহাসের মধ্যে আছে, একদিন উনার বাড়িতে এলাকার এক কৃষক কিছু ওই যে ক্ষেতের নতুন সবজি হয়েছে লাউ সইটে নিয়ে স্যারের বাসায় গেছে। তো যাওয়ার পরে গেটে দাঁড়ায় দিয়েছে। এবার উপর থেকে খবর এলো যে কে আসছে। দারোয়ান কইতেছে, স্যার গ্রামের একজন কৃষক আসছে, আপনার জন্য কিছু শাকসবজি নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, এগুলা উপরে নিয়ে আসে। দারোয়ান নিয়ে গেলেন, নিয়ে দিলেন, ওই লোকটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন দিলেন তখন উনি বললেন যে ঠিক আছে, তুমি এগুলো আনছো, আবদার করে মহব্বত করে আনছো স্যারের জন্য, ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি, যাও। এবার লোকটা যখন গেল, যাওয়ার পরে দারোয়ানটা ডাক দিয়া দারোয়ানের কাছে 20 টাকা টিয়া দিছে। তখনকার যুগে 20 টাকার দাম, কথা কয় না। কয় টিয়া দিছে? 20 টাকা দিছে। দেওয়ার পরে এবার দারোয়ান না সোফা করে চলাতে কি দেখছে, এদিকে 10 টাকা ভদ্র গেলেছে আর 10 টাকা গৃহস্থ লেগে গেছে। জালা ভুরায় না, জালা ভুরায় না রে, ঠিক কিনা? যেদিকে দেবেন জ্বালা আছে, কয় ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে আছে না নাই? তো এখন লাস্টে ওই লোকটা যখন 10 টাকা নিয়ে যখন ওই কৃষকের হাতে দিলেন, কৃষক টাকা আবেগে উনি কান্দে। উনি বলতেছে, আমি মহব্বত করে সারের লেগে এগুলো আনলাম, সারে বুঝে আমার টাকা দিয়া ছোট বানিল। আচ্ছা তরকারি বেচার লেগে আমরা তানবিন বাজার আছে না, কথা কয় না? আমরা তানবিন বাজার বর্তলি বাজার তো তরকারি বাজার অনার মাসালা দিন আমরা দোকানের সামনে ঘোরাটা করে বইলে তো বেচা হয়ে যায়, ঠিক নিও। তো আর ফেরা আমতলা আমরা আলাদা দোকানের সামনে কয়দিন পরে বাজারে গিয়েছে, হাতিয়াটা দিয়ে না দিতেছে না, মার হাবা কন হাদিও ইনশাআল্লাহ বাজেটের মধ্যে উঠতেছে, লিস্টের মধ্যে উঠতেছে। এই যে ডিউটি যে করতেছে না, এটা আমরা হুজুরের একটা হাদি আছে, কারণ আমরা দোয়া ছাড়া তো তারা দূর আগে যাচ্ছে না, কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহ আমাদের সবাই কবুল করে, জোর করে আমিন। এবার যখন উনি কানলেন যে আমার এই স্যারের টাকা দিল, উনি একবারে কান্না করতেছেন। তো দুতলা থেকে স্যারে কইতেছে, কি ব্যাপার কি? কয় স্যার, উনি কান্নাকাটি করতেছে, উনি কান্নাকাটি করতেছে, কয় ব্যাপার কি? এবারে স্যারের নিচে নেমে আসতেন, আয়সা জিজ্ঞেস করতেছে, তুমি কাঁদতেছো কেন? কয় স্যার, আমি সব করে আপনার জন্য এই শাকসবজি গুলো আনলাম, আপনি আমার 10টা টিয়া দিলেন, কি জন্য টিয়া দিলেন? আমার টাকাটা দিয়ে শুরু করলেন। 10 টিয়া মানে আমি তো 20 টিয়া দিচ্ছি। একবারে উনি বঙ্গবন্ধু সাহেব উনি 2 চোখের পানি ছেড়ে কান্দা দিলেন। উনি বলতেছে, হায় রে, ওই দেশে আমি কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলেন? তো আমরা তো ওই দেশে বাস করি, আমরার ভিতরে এই রাহাজানি উঠে যায় কিনা, এটা আমরার জাতিগত অভ্যাস হয়ে গেছে। আল্লাহ যদি দয়া না করে তাইলে কোনো উপায় নাই। একটু জবানটা খুলে বলেন, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে, জোরে কোন আমিন, আরো জোরে। আমার কষ্ট হইতেছে, ছেড়ে দিলাম গভীর মনোযোগ। বলেন ওয়ামাল্লাম ইউমিন বিল্লাহ, কোরআন আনেন, কোরআন থাকলে দেখা যাবে আরো সহজ হবে। আপনারা ইংরেজি পড়তে যেটাকে বলেন ফুল স্টপ, বাংলাতে আমরা যেটাকে দাড়ি বা কমা বলি, আরবিতে এটাকে বলে ওয়াকফ। কি বলে? মানে বিরামের স্থান, বিশ্রাম নেওয়ার স্থান বা থেমে যাওয়ার স্থান, এটাকে বলে ওয়াকফ, মানে থেমে যাওয়া, স্টপ হয়ে যাওয়া। তো আমার ভাইয়েরাও, এই আল্লাহর কোরআনের ভিতরে এই বিল্লাহ শব্দটার পরে কোনো ওয়াকফ নাই, কোনো স্টপেজ নাই, কোনো ফুল স্টপ নাই, কোনো দাড়ি নাই, কমা নাই, সাথে সাথে আমার আল্লাহ ওই শব্দটার আগে দিয়ে একটা ওয়া লাগাইয়া দিলেন। আল্লাহ কয়, বান্দা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ নয় শুধু, আমি আল্লাহর সাথে সাথে আমার বন্ধুর প্রতিও যারা ঈমান আনবে নাও, আল্লাহ শুধু আল্লাহর কথা বলে নাও। শুধু যদি আল্লাহর কথা হইতো আল্লাহ ওয়া রাসূলিহি বলতেন নাও। আল্লাহ যেহেতু বললেন ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, দাড়ি কমা ছাড়াও, ফুল স্টপ ছাড়াও, একেবারে ডাইরেক্ট একসাথে মিলায়া যেহেতু আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ রে
আমি আল্লাহর প্রতি এবং আমার রাসূলের প্রতি যারা ঈমান রাখে না তাদের জন্য আমি আল্লাহর প্রতি নাযাবের ব্যবস্থা, জাহান্নামের মধ্যে শাস্তির ব্যবস্থা করে রেখেছি। জবানটা খুলে বলেন এই সিদ্ধান্ত কি আমার না আল্লাহর? আরো জোরে। এবারে জ্ঞানী সমাজ, শিক্ষিত সমাজ, আপনারাই বলুন আমরা কি সবাই জান্নাতে যেতে চাই না জাহান্নামে? ও আমার নবীর প্রেমিকের দাওয়াল, ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরাও, জান্নাতে যদি যেতে চান আল্লাহর কোরআনের এই আয়াতে যেহেতু আইন পাইলাম আল্লাহ এবং রাসূল, শুধু আল্লাহ না, মানলে দুটোটা মানতে হবে। এবারে দেখেন সমাজের মধ্যে আছে কয় শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, সব নবী নবী বলি, নবীর ইয়া নবী বলে, সালাম আলাইকা বলে, নবীর আদব করে দাঁড়ায়া সম্মান করি, নবীর মিলাদুন নবী করি, নবীর তারিফ করি, নবীর প্রশংসা করি, কয় বন্ধ, কয় কি কয় না? তাইলে বাবারা আমার, আমি জানতে চাই আমরা বেশি জ্ঞানী না আমার আল্লাহ? জোরে কোন আল্লাহ তুমি বেশি জ্ঞানী দেখায় কিছু পণ্ডিত আছে। আল্লাহ কয় আমি এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো। অপর আয়াত আছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা আমরের থেকে আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ। আমিনু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো। আদেশ কার? রাসূলের প্রতি ঈমান আনবেন। রাসূল আমাদের ভাই। ওই বাদাইম্মা কয় আমাদের ভাই। যদি জিজ্ঞেস করি আমাদের ভাইয়ের জন্য কি করছো, হারামজাদা কোনা নাই, কথা কয় না, আছে না নাই? বড় স্কলার, বড় ডক্টর, যারা ডক্টরের পিছে মোবাইল চালায়, মোবাইল থেকে ডক্টরের ইংরেজি লেকচার শুনে পাগল হয়ে গেছেন, ওই ডক্টরে যে আপনার নবীর ভাইয়ের সাথে তুলনা করলো, আপনি কিভাবে ওই ডক্টরকে সমর্থন করছেন? হাজার শিক্ষিত না ডক্টর না ইংরেজি কয়, আমরা ইংরেজি গোষ্ঠী গিলাই, আমরা বাংলার সন্তান, মায়ের ভাষায় কথা কয়, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা কথা কন ঠিক কিনা? ইংরেজি শিক্ষিত হয়ে আমার নবীকে যদি চিনতে না পারে, এই শিক্ষা অর্জন করার চাইতে মূর্খ হয়ে বেঁচে থাকা অনেক ভালো। হযরত বেলাল হাবশী আমার নবীর আশিক ছিলেন, আমার নবীর পরে করছে। তাহলে আপনি আমি এই সমস্ত শিক্ষিত শয়তান, শয়তান যেরকম বেশি জ্ঞানী আসতো, এই শিক্ষিত শয়তানের পিছে দৌড়ে দৌড়ে, বিশেষ করে আজকে শিক্ষিত সমাজ সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত, ওই যুব সমাজ ধ্বংস হচ্ছে। ঘরে আইয়া বাপের ফতুয়া দেয়, বাপের তো বড় পণ্ডিত হয়ে গেছে, বাপে তার দাদার কবর জিয়ারত করতে যায়, আব্বা শিরিক শিরিক বেদাত, কয় কি কয় না? কিরে তুই দুনিয়াতে আগে আইছ না আমি দুনিয়াতে আগে আইছি? কথা কন না কেন? এইরকম আমাদের সমাজে আছে না নাই? আর আল্লাহর রহমতে যদি কোনো মতে যদি এই ক্ষেত পাথর বেচা, এই কোন রকম কষ্ট বিষ্ট করে রেশন কার্ড থাকলে বন্ধ টন্ধ দিয়ে পুত্ররে বিদেশ পাঠাইতে পারেন, সৌদি আরবটা ঘুরে আইতে হলে মুফতি আজম, কথা কয় না তো? তাতে বড় মুফতি আর তার নাম কে আছে? আয় আব্বা বইয়া রয়েছে, আইস না, এরকম থাকলে অনায় তে হুনে কিন্তু আইতো না, আইতো না তো, কথা কয় না? ওই যারা বুঝে না তার কাছে যাই বুঝে বুঝে তারা ভিতরে যায় ঢুকে। এই জন্য যে বুঝে না তে আমাদের ভাই, যে বুঝে তে আমরার ভাই, যে বুঝে বুঝে না বাহিরে কইলাম না এই ভাইয়ের দরকার নেই, কথা কয় না? কথা আর একটা মনে বসে এটাও কইলে তো নি আমরা দল দুই বরবরা খাইতে লাগবে, খাইতে লাগার পরে এক বরবরা কয় রে তুই যদি আমার বুঝাইতে রাস, এই এক সপ্তাহ তো বিয়ে করছে, আমার নতুন বউটা করে দিয়ে লাগে। চ্যালেঞ্জটা কি করা হয়েছে না একটু? কয় বেটা মাত্র বিয়ে করে আনছি নতুন বউ, বেটা বউ এত মন্দির গেরানো গেছে না, বউটা তোরে দিয়ে লাইন, বউ তো বান্ধব থেকে হুইল্লা মনে করেন কলা গাছ, আর বেটা কয় কিটা মা বাপ সাইডে বেটা জামাই মেনে বেটার কাছে এই বেটা বাজি ধরে আমার আরেক বেটার কাছে দিয়ে দেওয়া। আচ্ছা কয় আমরা এলাকার কেউ মানবো নি এটা? এটা যদি কুদ্দুচের বউ যদি ফিসালে বেটা, কথা কন ঠিক কিনা? আরো ধরে কোন ঠিক কিনা? দরকার আমার মায়ের দিনে সম্পত্তি থেকে একখানে জমি নিয়ে দেখাও, এই কথা কইও না, কথা কন না কেন? জান গেল জামবুরা চাচ্ছ না, যাক এই ওয়াজ লাইনে আছে। এবারে তো বই আইয়া সামনে আইয়া করে বেরবের এখানটা দিছে, কি থাকো তুমি কান্দ কে রে? ও কানতাম নাকি আসতাম নাকি? আমি যেই কথা কইছেন আমি তো চিল্লাইতাম মনে কর, কি তো হইছে? আমরা তো কইলেন আমার বলে বেড়ারে দিয়ে লাইবেন, কইছি তো কই একটা কথা কইলেন তো কি হইছে? কয় বেড়া যদি ঠিক আছে সামনে যদি বুঝাই এলাই তো তামনো আমার দিয়া না লাগো, কায় হ্যাঁ রে সকিনা
তোমার তো কথা কয় না, আমি বুঝলে না যে আমারে বুঝে তো এর লাগি কিছু শয়তান আছে, বাদাইম্মা আছে, এটি বুঝেও বুঝে না। কথা কন না কেন? যেমন এবার প্রমাণ হয়ে গিয়েছে এই মিলাদুন নবীর মাহফিল এতদিন বেদাত 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 বলেছে, এখন মসজিদে মসজিদে চাকরি বাঁচানোর লেগে করতেছে। কথা কন না কেন? এখন মসজিদে চাকরি বাঁচানোর লেগে একবার মিলাদুন নবী, এটা একবার মানে তাতে বড় আপনি কি আশেক মিয়া, এত তো বড় আশেক আর কেউ আছে না? অতিভক্ত সুরের লক্ষণ। কথা কন ঠিক কিনা? মনে রাখবেন পুত্তল্লা 12 বছর যদি সুঙ্গে ঢুকে রেখে সোজা হইতো না, কারণ তারা আবু জাহেলের রুহানি সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সদা সর্বদা এই সমস্ত নাস্তিক থেকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা খুব গভীর মনোযোগ, হয় আমরা ভুলে নাইলে আপনারা ভুলে, বলে আপনারা বুঝে আপনারা দল লইয়া যান। আমি কথা দিলাম সবচাইতে বড় যে গাড়িটা যাত্রা করে গাড়িটা লইয়া ইমাম সাহেব তো চাবি দিয়ে 3 নং বাজার মসজিদে আমি ঘুমায়া। কথা কয় না? কথা কয় গোষ্ঠী কিনে বাচ্চা সব আড়াই মসজিদে যায় ঘুমাম, যদি তুমি বুঝাইয়া নিতে পারো। ওইলে তুমি বুঝাইয়া দাও, নাহলে তুমি বুঝে আমরা কোথায়। কথা কন ঠিক কিনা? আমার এর থেকে সুন্দর কথা আর কিছু আছে? আর কিছু আছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। তাইলে আল্লাহর কোরআন আমরা মানি, আমরা মুসলমান, আমরা ধার্মিক, আমরা মুসলমান ধর্মের অন্তর্ভুক্ত। তাইলে কোরআন যেহেতু সবাই বিশ্বাস করিবা যান, ওই কোরআনে আল্লাহ বলেছে আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি যারা ঈমান আনবে না তারা যাবে জাহান্নামে। এবার আপনারা বলেছেন যাইতে চান জান্নাতে, মনে আছে নি? জান্নাতে যদি যেতে চান শুধু আল্লাহ মানবেন, জাহান্নামে যাইবেন। আল্লাহ মানবো শুধু যারা, জাহান্নামে যাইবো তারা। কথা কও, এই কথা কর না কেন? আল্লাহ মানবো শুধু যারা, দোজখে জ্বলবে তারা। তোমার কেমন কথা? আপনি কি আল্লাহ মানেন নাও? আল্লাহ মানলে নবী মানা হয় না রে মুসলমান, নবীজিরে মানলে আমার আল্লাহ মানা। হাত তুলে বলেন ঠিক কিনা? তুই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন? এমন আসেন বাবার আমার, আবু জেহেলে আল্লাহ মানে কি মানে না? কথা কন। আবু জেহেলে আল্লাহ মানে, এই যে ফেরাউন এত বড় বাদাম না, নিজেরে খোদা কইতো ঠিকই, যখন ঘরে যেত একলাম কিতাবের মধ্যে সে যে ফেরাউন দুইটা পা ওরফের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া সিলিন্ডারে কইতো আল্লাহ আমি যে 2 নম্বর খোদা, তার সামনে সাজিয়ারি হেসারা তো আল্লাহ তুমি জানো। কথা কেন কেন? তাহলে বাবারা আমার, বন্ধুরা আমার, না কেন আমার ভাইরা, উতবা সাইবা মারওয়ান উবাইদুল্লাহ জিয়াদ এই সমস্ত যারা আছে সবাই আল্লাহ মানে। আল্লাহ মানার ভিতরে নবী মানা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে মুহাম্মদ নাই, লেকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে আমার আল্লাহ আছে নাকি নাই? আরো জোরে বলেন বন্ধু। তাই আসুন জনসাধারণ, আপনাদের কল্যাণের জন্য, ভালোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে বলতে চাই, শুধু আল্লাহ আল্লাহ বাদ দিয়ে আল্লাহ এবং নবীর কথা বলেন, নবীর পথে তালে আসে। আপনি যে আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ পাইলেন কই? আল্লাহরে কোনদিন দেখছেননি? আপনার আমার নবী তো ওই নবী। এই যে আল্লাহ আল্লাহ করতেছেন, আল্লাহ পাকের প্রচার এবং প্রসার হলো আমার দয়াল নবী। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবী যদি না হইতো, আল্লাহ যে আছে এই কথা জগতে জানতো না। জগতে জানা তো তার দূরের কথা, জগতে হইতো না। কথা বলেন ঠিক কিনা? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন লাউলা কালামা খালাকাতুল আফলাক। আল্লাহ কয় বান্দা, আমি যদি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীকে যদি সৃষ্টি না করতাম, আমি স্রষ্টা এই সৃষ্টি জগতের কোনো কিছুই সৃষ্টি করতাম না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাকের কোরআন যেহেতু আমরা মানি, আল্লাহ বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূল। দেখেন যেখানে আল্লাহর কথা কয় ওখানে নবীর কথা কয়। আল্লাহ চাইলে শুধু আল্লাহর কথা বলতে পারতেন, আমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো, কিন্তু আল্লাহ কয় না না না, ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ কয় বন্ধু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আল্লাহ থাকবো যেখানে আপনিও আছেন সেইখানে। নবী গো আমি আল্লাহর নাম মোবারক থাকবো যেখানে আপনি নবীর নামও থাকবে সেইখানে। নবী গো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর 12টা হরফ দিয়ে নামটা লিখলাম আমি আল্লাহর। নবী গো তাই আমি আল্লাহ আপনি নবীর কম রাখতে পারি না। নবী গো আপনারে ভালোবাসিয়া আমি আপনার নামের ভিতরে হরফ দিলাম, অক্ষর দিলাম 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনার আমার দয়াল নবীর শান আল্লাহ পাকের দরবারে কত মহান। দেখেন আপনার আমার দয়াল নবীজির আল্লাহ ইজ্জত দিলেন। আল্লাহ কয় বন্ধু ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো নকশা নাই, কোনো কলঙ্ক নাই। নবী গো মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে কোনো কলঙ্ক নাই, কোনো নকশা নাই। নবী গো এই জন্য আমি আযানের ভিতরে আমার নামের সাথে সাথে আপনি নবীর নামকে রেখে দিলাম। ইকামতের ভিতরে আমি আল্লাহর নামের সাথে সাথে আপনি নবীর নামকে রেখে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেই কালিমা পড়ি আপনার উম্মত মুসলমান হইব। নবী গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার অর্ধেক পাঠ হইলাম আমি আল্লাহ, আর অর্ধেক হলেন আপনি দয়াল নবী। আরো জোরে বাজানো। এবারে দেখেন সেই বাঁধের নাম মৌলবী মসজিদে দাঁড়ায়া কয় নবীরে বিশ্ব নবী কয়নি, যেই বালের না কয় নবী আমরার মতো সাধারণ মানুষ। নবী মহিলা গইল্লা পয়চা গেছে, নবী একটা সাধারণ মানুষ। নবী বিবাহ করছে, নবী শাদী করছে, নবী খানা খাইছে, নবীর হাত ছিল, নবীর পা ছিল, নবীর বউ ছিল, নবীর ছেলে সন্তান ছিল। আমাদের সাথে তুলনা করতে চায় এইরকম কিছু জাহেল আছে না নাই? বন্ধু এবারে আমি তাদেরকে বলতে চাই, এই সমস্ত মৌলবী যারা তারাও কিন্তু মসজিদের মুয়াজ্জিনি করে দেখবেন আযান দেয়, আযানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। কি আযানের ভিতরে আল্লাহর নামের পরে নবীর নাম নেই। আযান দেওয়ার চাকরির মাধ্যমে মাস শেষে বেতন পায়, বউ বাচ্চা খাওয়ায়। আবার মাইকে ওয়াজ করতে বললে তখন দাঁড়ায়া কয় নবী আমরার মতো সাধারণ মানুষ। এর ব্যাকল বাঁধেন না, নবী যদি সাধারণ আমরার মতো তো আমরার নামটা কালিমাতে নাই, নবীর নাম কেন? কথা বলেন না কেন? নবী যদি আমাদের মতো হইতো তাহলে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা ছায়া ছায়া তারা কয়েকজনের নাম বছরে বছরে কালিমার মধ্যে ঢুকাইতাম। কথা বলেন না কেন? বাজানো এই মুহূর্তে আমার সামনে যারা আছেন, কালা বলেন, দড়া বলেন, লম্বা বলেন, বাড়ি বলেন, দিনমজুর, রিকশাওয়ালা, কৃষক, শ্রমিক যা আছেন সকলের একজন আব্বা আছে। নাম কি? আদমু সফিউল্লাহ। আদমু আপনি বলেন কি? আরে বাপটা বাদ দেন, ডাইরেক্ট বাংলা কোন আব্বা। আরো জোরে বলেন কি? আদম নবী আমরা সবার আব্বা। এই আদম নবী কয় ওরে আমার সন্তানেরা, আল্লাহ যখন আমারে সৃষ্টি করলো, আমি যখন মাথাটা উপরের দিকে তুললাম, আমি আরশ আজিমের পায়ার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে দেখেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কোন। জান্নাতের প্রতিটা বৃক্ষের পাতায় পাতায় আল্লাহর নামের পাশে আমার নবীর নাম, জান্নাতের দরজায় আমার নবীর নাম, জান্নাতের চৌকাঠে আমার নবীর নাম, জান্নাতের দরজায় আমার নবীর নাম। আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরা। নবী গো আপনার জিকির, আপনার আলোচনা, আপনার পজিশন, মর্যাদাকে উন্নত থেকে উন্নততর, উচ্চ থেকে উচ্চতর বুলন্দ করেছি, উঁচু করেছি, বৃদ্ধি করেছি স্বয়ং আমি আল্লাহ। জবানটা খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার।
রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বলেন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো সাহাবীরা জানো শোনো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি ঠিক কিনা আমার নবীর প্রেমে তারকারাজি পাগল কেমন আল বিদায়া ওয়ান নিহায়া খুলেন মাদারিজুন নবুওয়াত খুলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বাহ বড় চমৎকার করে উল্লেখ করতেছেন আপনার আমার নবী যখন ছোট্ট শিশু আমার নবীকে যখন দোলনার ভিতরে রাখলেন আপনার আমার নবী ছোট বাচ্চাদেরকে আমরা দোলনা দেই না আপনার আমার নবী এত সুন্দর আপনার আমার নবী দোলনার ভিতরে এইভাবে দোল খাইতেছে আপনার নবী পূর্ব দিকে যায় আকাশের চন্দ্র পূর্ব দিকে যায় নবী পশ্চিম দিকে যায় আকাশের চাঁদ পূর্ব দিকে যায় আমার ভাইরা আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের সন্তানদেরকে বাজার থেকে অনেক রকমের খেলনা কিনে দেই প্লাস্টিকের বিভিন্ন খেলনাও আপনার আমার নবী তো ওই নবী সেই নবীর খেলনা ছিল নূরের নবীর খেলনা ছিল আকাশের চন্দ্র তারকা জোরে জোরে কন্যা আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান এনেছেন আমার নবীর প্রতি নবীর শিশুবেলায় ওই মুআজিজা থেকে আমার নবী যে শিশুবেলায় যে তিনি নবী ছিলেন এটার প্রমাণ আমার নবী ছোটবেলায় বহু মুআজিজার মাধ্যমে প্রকাশ করেছে কথা বলেন ঠিক কি না সারা দুনিয়া এটা ঘুরে দাও এদিকে যান আমার দিকে দিন না সারা দুনিয়া ফ্যানের বাতাসটা আমার দিয়ে নাই ফ্যানের বাতাস দিয়ে আমার ঠান্ডা করতে পারতো না আগুন জ্বলে ভিতরে উঠবে বাতাস দিলে লাগুন কথা কয় না ওরে আগুন লাগছে কলবের ভিতরে ঠিক নি আগুন লাগছে কলবের ভিতরে উপরে বাতাস করলে হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে মারহাবা কর অন্তরে যেটা চলে এটা নবীর প্রেমের আগুন দুনিয়ার পানি দিয়ে আগুন নিবান যায় তো কথা বলেন ঠিক কিনা আমার মেয়েরা খুব গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন এবারে দেখেন আপনার আমার কামলে বলা দয়াল নবীজির শান আমার আল্লাহ পাকের দরবারে কত মহান দেখেন আমার নবীজির চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুবেলায় যখন নজর করে দেখলেন যে নবীজি দোলনার ভিতরে এইভাবে যখন দোলনা খায় আকাশের চাঁদ আমার নবীর সঙ্গে দুলতে শুরু করলেন এই দৃশ্য দেখিয়া নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এই শিশু বাচ্চাটা কোনো সাধারণ নয় নিঃসন্দেহে তিনি আল্লাহ প্রেরিত রাসূল তিনি ওই মুহূর্তে আমার নবীর প্রতি ঈমান এনেছেন এবার আসেন ছোট্টবেলা যখন আমরা মুক্তবে পড়ছি আমরা এই এলাকার মধ্যে অনেক জায়গায় মুক্তব আছে না এখন আমরা হারুন হুজুরে পড়াই ওই সকালবেলা দেখবেন বিশুদ্ধ ডাকসুরা পড়ায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি আতু বিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খৈর পড়তাম না আমরা পড়তাম নি ছোট্টবেলায় আমরা মুক্তবে কালিমা মুখস্থ করছি আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান এনেছি ওয়া মালাইকাতি ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি ওয়া কুতুবিহি কিতাবের প্রতি ঈমান এনেছি ওয়া রাসূলিহি রাসূলদের প্রতি ঈমান এনেছি আর এখন বড় হইয়া জ্ঞানের স্বীকৃতি টাইটেল পাস করে নবী আমরার মতন মানুষ আর তুই হাফ প্যান্ট বিন্দিন না তুলে মুক্ত বাসলি এই সময় ভালো আসতো এই তোরে আধার মাথার হারাইয়ে সর্বনাশ ঠিক কিনা বলেন এই জন্য অতি শিক্ষা কিন্তু আবার ভয়ঙ্কর কথা কন ঠিক কিনা এই জন্য বাবারা আমার বন্ধুরা আমার খুব মনোযোগ নবী চিনতে হলে
অন্তর লাগবে নবী চিনতে হলে, হৃদয়ের চোখ দিয়ে নবীকে দেখতে হবে। এই চামড়ার চোখ দিয়ে নবীরে দেখা যায় না। এই মিলাদুন নবী আমরা করি যারাও, প্রকৃতপক্ষে আমার নবীর এই আগমনে আনন্দিত যে হয়েছে এটার একটা বহিঃপ্রকাশ, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয়ভাবে ওনার জন্মদিন পালন হয়নি, কোনো বেদাতের ফতোয়া নাই। আপনার আমার ছেলে সন্তান হয়, কত সুন্দর করে জন্মদিন পালন করতেছি, করেনি? তাও আবার করি কিভাবে? খ্রিস্টানদের কালচার নিয়ে মোমবাতি জ্বালায় ফুদিয়া নিবে, হাতের তালি দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, অথচ যেটা মুসলমানদের কালচারেই পড়ে না, ওইখানেও বেদাতের ফতোয়া নাই। একেবারে যে ব্যক্তিরা রিক্সা চালায় ভাত খায়, দিনে আনে দিনে খায়, ওই লোকটা ছোট বাচ্চারা শখ করে সবাই আশা করে বসে রয়েছে, দিনে আনে দিনে খায়, ওই লোকটা কষ্ট করিল 2 দিনের কামের টাকা জমায় একটা কেক নিয়ে ভাই জন্মদিনটা করেনি। নিজের সন্তান হলো জন্মদিন করেন, দল করেন, আপনার দলের নেতার রাষ্ট্রীয়ভাবে আপনি পালন করছেন, রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুর জন্মদিন পালন হচ্ছে। আচ্ছা, আপনারা বিবেকটা দিয়ে বলেন, আমি কোনো দল করছি না বা রাজনীতির আলোচনা, আমি জাস্ট আমার ধার্মিক ভাইদেরকে নবীর প্রেমের চেতনাটা বোঝানোর জন্য বলছি। কষ্ট হচ্ছে? আচ্ছা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের দাম বেশি না আমার নবীর? জোরে কম। আসলে আমার নবীর দাম বেশি নেই। তাহলে বঙ্গবন্ধুটা যদি রাষ্ট্রীয় ভাবে হয়, বড় ব্যাককল, আমার নবীটা রাষ্ট্রীয় না, শুধু বিশ্বব্যাপী হওয়া দরকার, ঠিক কিনা বলেন? কারণ আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় যাহা তক খোদাই উহা তক মুহাম্মদ। নবী গো, আমি আল্লাহর আল্লাহগিরি যতটুকুর জন্য, আপনি নবীর নবীগিরিও ততটুকুর জন্য। আমি আল্লাহ যতটুকুর জন্য রব, আপনি অতটুকুর জন্য রহমত। তাই রহমতের নবী পাইছি, আমরা খুশি না বেজার? খুশি হয়ে আমরা ঈদ মিলাদুন নবী করি। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বা আগমন। তো নবীর আগমনে আনন্দিত হয়ে আমরা আনন্দ উৎসব করি, সোজা বাংলা যেটা বুঝি। বেদাতের কি? তাইলে যারা বলে তারা আমার আজকের এই মাহফিল থেকে আমি বলতে চাই, নিঃসন্দেহে আপনারা ভুলে আছেন, এই ভুলকে সংশোধন করে নেন। কারণ এই মিলাদুন নবী আল্লাহ পাকের সুন্নাত, আম্বিয়া কেরামের সুন্নাত, ফেরেশতাদের সুন্নাত এবং সাহাবায়ে কেরামের সুন্নাত, ঠিক কিনা বলেন? তাইলে এই অন্যান্য নবীরা কি আমরা সাথে বেশি মূর্খ ছিল নাকি? কথা কয় না। আল্লাহর কোরআন খোলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আqrartum ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আqrarna ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহের জগতের ভিতরে আমার আল্লাহ দুইটা মাহফিল করছে। কয়টা? একটা হলো তাওহীদের ওয়াহিদানিয়তের, আরেকটা হলো রিসালাতের। ওয়াহিদানিয়তের কনফারেন্স যখন করেছেন, তখন ওই অনুষ্ঠানে আমরা ছিলাম সবাই। সবার উদ্দেশ্যে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম अलस्तु बिरब्बिकुम। जब रब ने तुझसे फरमाया तो तूने कालू बाला कह के हक तू दिखलाया। আমরা সবাই বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। বাস মাহফিল শেষ, সভা শেষ, দ্বিতীয় প্রোগ্রাম শুরু হয়ে গেল। ওই প্রোগ্রামের শ্রোতা আমরা কেউ নাই। আজকের মাহফিলে আমরা যারা আসছি, প্রথম প্রোগ্রামে আমরা সবাই আসলাম। দ্বিতীয় অনুষ্ঠানটা যখন করলেন, সভাপতির চেয়ারে আপনার আমার দয়াল নবী, বক্তা হলেন আমার আল্লাহ, শ্রোতা হইল সব নবীদের রূপ। এই আয়াতে ওই ঘটনার কথাই বলতেছে, নবী গো আপনি স্মরণ করেন ওই সময়ের কথা, যেই সময় আমি সমস্ত আম্বিয়া কেরামের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম আপনার রিসালাত সম্পর্কে। তারা আপনাকে সহযোগিতা করবে, তারা আপনার সহায়তা করবে, আমি আপনাকে সকলের শেষে দুনিয়ায় পাঠাবো। তারা আপনার নবীর প্রশংসা করবে, আপনার তারিফ করবে, আপনাকে সহযোগিতা করবে এবং আপনার প্রতি ঈমান আনবে, রিসালাতের প্রতি ঈমান আনবে। ওই সময়ের কথা স্মরণ করেন। তাইলে বোঝা গেল কি, সমস্ত আম্বিয়া কেরামকে আমার আল্লাহ এই কথা বলেছেন যে শোনো, তোমাদেরকে লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, জ্ঞান দেব, নবী বানাই এক একটা কওমে পাঠাবো, তোমাদের
তোমাদের একটাই মাত্র কাজ, একটাই মাত্র দায়িত্ব। দায়িত্বটা কি? তোমাদের দায়িত্ব হলো আমি সবার শেষে আমার এই বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠাইবো এবং তোমাদেরকে আগে একের পর এক পাঠাইতে থাকবো। তোমরা দুনিয়াতে যাইয়া সবাই আমার এই বন্ধুর আগমনের বার্তা পৌঁছাবে আপন আপন উম্মতের কাছে এবং তারিফ করবে, প্রশংসা করবে। এই ব্যাপারে তোমরা কি ওয়াদা করেছো? হ্যাঁ, আমরা ওয়াদা করেছি। আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমাদের সাথে আমিও সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ মিলাদুন নবী করেছেন, নবীর দুনিয়ায় পাঠানোর ব্যাপারে নবীর আগমন বৃত্তান্ত আলোচনা আমার আল্লাহ করেছেন। পার্থক্য এতটুকুই, আল্লাহ বলছেন আমি আমার বন্ধুরে পাঠাবো। সব নবীরা দুনিয়ায় আসছে, যেমন দুনিয়ায় আয়েশা আল্লাহর কোরআনে এমন একটি আয়াতের মধ্যে এসেছে মিন বাদ ইসমুহু আহমদ, আহমদ। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়ামা ইয়া বনি ইসরাঈলা ইলা আখির এই আয়াতে একটি শব্দ আছে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আপন আপন উম্মতরা ডাক দিয়েছে, রে শোন এদিকে আয়, আমি হলাম তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি এবং এই ইনজিল কিতাবের সত্যায়িত করার জন্য আমি এসেছি। এবং শোনো, আমার পরে এমন একজন নবী, এমন একজন রাসূল দুনিয়ায় আসবে মিন বাদ ইসমুহু আহমদ, যে আমার পরে আসবে, তার নাম হলো আহমদ। সুবহানাল্লাহ। তোমরা যদি ওই নবীকে পাও, তার প্রতি ঈমান আনবা, তার তারিফ, তার প্রশংসা সমস্ত নবীরা করলেন। তাহলে পার্থক্য কি? আল্লাহ বলছে পাঠাইবো, নবীরা বলছে আসতেছে, আর আমরা বলছি এসে গেছে। সুবহানাল্লাহ।